আজকের ভিডিওতে আলোচনা করব ভারতীয় দর্শনের একটি মূল তত্ত্ব বা বেদান্তের একটি গভীরতম ধারণা। আমরা সবাই ছোটবেলা থেকে শুনে এসেছি একটা কথা, যে বেদান্তে উপনিষদে বলা আছে ব্রহ্ম সত্য, জগৎ মিথ্যা। বা এটাকে এক্সপ্লেন করলে এরকম বলা যায় যে আমাদের অন্তর্নিহিত যে চেতনা, তাই সমগ্র বা সমগ্রতা জুড়ে ছড়িয়ে আছে, সেটিই সত্য। এবং যা কিছু প্রতিভাত হচ্ছে, যা আমরা দেখতে পাচ্ছি এই জগতে, গাছ পাতা ফুল পাখি মানুষ গ্রহ নক্ষত্র, যা দেখতে পাচ্ছি সবই মায়া। এবারে এই কনসেপ্টটা আসলে কি বলতে চাইছে একটু একদম পরিষ্কার করে এবং একটু বিশ্লেষণ করে আমরা বোঝার চেষ্টা করি। ধরা যাক আপনি সিনেমা দেখছেন, একটা হলে বসে রয়েছেন এবং সেখানে একটা সাউন্ড সিস্টেম থেকে শব্দ তরঙ্গ উৎক্ষেপণ হচ্ছে, যেটা আপনি কানে শুনতে পাচ্ছেন। আর একটা প্রজেক্টর থেকে বিভিন্ন রঙের আলো বিভিন্ন ঘনত্বে এসে পর্দার উপরে পড়ছে এবং সেটা ক্রমাগত পরিবর্তন হচ্ছে, যার ফলে সেখানে একটা চলমান ছবি ফুটে উঠছে এবং তার সঙ্গে সামঞ্জস্য রেখে একটা শব্দ উৎপন্ন হচ্ছে। এই যে আমার ভিডিওটা আপনারা দেখছেন, এখানেও অলমোস্ট একই ঘটনা ঘটছে। এবারে যখন ভিডিওটা আপনি দেখছেন, তখন আমি হয়তো অন্য কাজে ব্যস্ত আছি, অন্য কোথাও আছি, কিন্তু এই ভিডিওটার মধ্যে আপনাদের যেন মনে হচ্ছে আমাকেই দেখছেন বা আমার কথা শুনছেন। যে কোনো সিনেমাতে নায়ক নায়িকা যেন জীবন্ত আছে এখনো, এরকম একটা অনুভূতি আমাদের হয়। এমনকি সেই সিনেমার দৃশ্য দেখতে দেখতে আমরা আবেগতাড়িত হয়ে কেঁদে ফেলি, হেসে ফেলি, সিনেমার চরিত্রের সঙ্গে নিজেরা জড়িয়ে যাই। এবার ওই আলো ছায়া এবং শব্দতরঙ্গের খেলা একটা যে ঘটনা প্রবাহ তৈরি করছে, একটা যে নাটক তৈরি করছে একটা পর্দার মধ্যে, অথচ সেটা আসলে ঘটছে না। আসলে কি ঘটছে? কিছু শক্তির খেলা ঘটছে, আলোক শক্তি শব্দ শক্তির। কাজী সিনেমার পর্দায় যেটা ঘটছে সেটা হলো মায়া বা ইলিউশন। অর্থাৎ আমি মনে করছি যেন ওইখানে ওই মানুষগুলো এইরকম কাজ করছে, নাচছে গাইছে ঢোল বাজাচ্ছে, এইসব করছে, কিন্তু আসলে ওগুলো আলো এবং শব্দের খেলা মাত্র। এবার এই জগতে আসি। এই জগতেও আমরা কি দেখছি? নিজেকে দেখছি, জগৎকে দেখছি, সবাইকে তাকিয়ে দেখছি, আকাশ দেখছি, গাছ পাতা ফুল ফল দেখছি। কিন্তু যদি বিজ্ঞানের গভীরে গিয়ে দেখি, তাহলে আমরা সবাই জানি যে এগুলো অণু দিয়ে তৈরি এবং অণু আসলে হচ্ছে বিভিন্ন পরমাণু। এবং আমরা এখনো পর্যন্ত সামান্য কিছু পরমাণুর অস্তিত্ব জানি পর্যায় সারণীতে, যেগুলো রয়েছে 100-র সামান্য বেশি। এবং সেই সমস্ত পরমাণু দিয়ে এই জগৎ তৈরি হয়েছে। পরমাণুকে যদি আরও বিশ্লেষণ করি, তাহলে আমরা সবাই জানি সেগুলো ইলেকট্রন
প্রোটন এবং নিউট্রন। আবার যদি তাদেরকে বিশ্লেষণ করি, আরও গভীরে যাই, তাহলে স্ট্রিং থিওরি অনুযায়ী শেষ পর্যন্ত বলছে এগুলো হলো আসলে একমাত্রিক শক্তির স্ট্রিংয়ের কম্পন। অর্থাৎ একটা এনার্জির স্ট্রিং কেমনভাবে কাঁপছে সেই অনুযায়ী একটা ইলেকট্রন বা প্রোটন বা নিউট্রন তৈরি হচ্ছে কিনা আলটিমেটলি সেটা নির্ধারিত হচ্ছে, এবং তারপরে পরমাণু তৈরি হচ্ছে, অণু তৈরি হচ্ছে, এই জগৎ প্রতিভাত হচ্ছে। এবারে যদি এটা শক্তির কম্পনের ফলে উৎপন্ন হয়ে থাকে, তাহলে সত্যটা হচ্ছে শক্তির কম্পন, তাহলে যেটা প্রতিভাত হচ্ছে সেটা ইলিউশন। অর্থাৎ এটা দেখছি এরকম, শুনছি এরকম, অনুভব করছি এরকম, কিন্তু এর গহীনে যে সত্যটা সেটা হচ্ছে শক্তির কম্পন। তাহলে যেটা দেখছি, যা কিছু ঘটছে, এই যে এত বিজ্ঞানের আবিষ্কার, মানুষের এত বই লেখা, এত চর্চা, বিজ্ঞান, দর্শন, ইতিহাস, সমস্ত কিছুই আসলে কি? মায়া। আমরা মনে করছি আমি একটা মানুষ, আমার স্ত্রী, আমার স্বামী, আমার পিতা, আমার মাতা, আমার সন্তান, কি? মায়া। আমার চিন্তার মধ্যে এগুলো উৎপন্ন হচ্ছে, আমি ভাবছি এগুলো, আসলে এগুলো সবই একমাত্রিক স্ট্রিংয়ের কম্পন মাত্র। তাহলে বিজ্ঞানের গভীরে গিয়ে যদি দেখি, তাহলেও বোঝা যাচ্ছে যে এই জগৎ আসলে সিনেমা দেখার মতো একটা মায়া মাত্র। আর সত্য কি? না, সত্য হচ্ছে শক্তি বা শক্তির কম্পন। ঠিক এই জায়গাটাতে না তো আমরা স্ট্রিংকে দেখতে পাচ্ছি, কোনো মাইক্রোস্কোপ নিয়ে যে স্ট্রিংকে দেখতে পাচ্ছি, স্ট্রিং কাঁপছে এরকম কোনো কিছু দেখতে পাচ্ছি না। আমরা আমাদের হিসেব মেলানোর জন্য ওটা ধরে নিলে দেখা যাচ্ছে আমাদের বিজ্ঞানের অনেক কনসেপ্ট মিলে যাচ্ছে, সেই জন্য সেটা মান্যতা পাচ্ছে। আবার তাই নিয়ে বিতর্কও আছে। কিন্তু আমাদের এই বেদান্তের যে দর্শন, মানুষ যেভাবে অনুভব করেছিল সেই সময়তে বুদ্ধিমান এবং অনুভূতিশীল মানুষরা, যাদেরকে ঋষি বলা হতো, তারা যেটা অনুভব করেছিল যে যখন আমি ধ্যান করছি এবং যেখানে আমার এই মন বা এই চিন্তা সম্পূর্ণ স্তব্ধ হয়েছে, অর্থাৎ জগতের কোনো বিষয় নিয়ে আমি আর চিন্তা করছি না, সম্পূর্ণ নিস্তব্ধ হয়েছে, আমি জাস্ট নিজেকে অনুভব করছি চোখ বন্ধ করে, তখন যে অনুভূতিটা আসছে, যে সেলফ রিয়েলাইজেশনটা আসছে, যে ফিলিংটা আসছে, সেটার নাম হচ্ছে চেতনা বা কনসাসনেস। বেদান্ত বলল এইটি আলটিমেট, সমগ্রতা জুড়ে আসলে এই চেতনাই পরিব্যাপ্ত হয়ে আছে। তাকে বলল দিস ইজ দ্য মেন থিং। যেটা মেন সেটাকে তারা নাম দিল ব্রহ্ম। এবং তারা আরেকটা আশ্চর্য জিনিস আবিষ্কার করেছিল, সেটা হচ্ছে ব্রহ্মতালু। অর্থাৎ আমাদের শরীরে ঠিক এই রকম জায়গাটাকে বলা হয় ব্রহ্মতালু। আমরা যদি চোখ বন্ধ করে ফিল করি তাহলে দেখব যে আমি, এই চেতনাটা যেন ঠিক এই জায়গাটার ঠিক নিচটাতে রয়েছে, ব্রহ্মতালুর নিচে রয়েছে। এবং আমরা আজকে ফিজিওলজির গবেষণার মাধ্যমে দেখেছি যে ওখানে আছে মস্তিষ্কের প্রি ফ্রন্টাল কর্টেক্স, যেটা কিন্তু আমাদের এই চেতনার জন্য মূলত দায়ী। আমাদের এই কনসাস যে এফেক্ট, কনসাস যে প্রকাশ, সেটার জন্য ওই প্রিফ্রন্টাল কর্টেক্সটাই দায়ী। এবারে মস্তিষ্কের মধ্যে এই যে চেতনা সৃষ্টি হচ্ছে, বেদান্ত বলছে এই চেতনা আসলে সমগ্রতা পরিব্যাপ্ত,
মস্তিষ্ক কেবলমাত্র অ্যান্টেনার মতো এই চেতনাকে ধরছে। তাহলে এই জগতে বাকি সব কিছু মায়া বা ইলিউশন, অর্থাৎ এটা সৃষ্টি হয়নি, কেবলমাত্র প্রতিভাত হচ্ছে যে যেন সৃষ্টিটা হয়েছে, যেন এটা আছে, কিন্তু আসলে এটা নেই, আসলে অন্য কিছু, কিন্তু এটা প্রকট হয়েছে। ঠিক এই রিয়েলাইজেশন বুদ্ধের হয়েছিল। তিনি বললেন, আমরা প্রকাশিত হয়েছি মাত্র, আমরা প্রকট হয়েছি মাত্র, এবং যেহেতু আমরা প্রকাশিত হয়েছি, যেহেতু আমরা প্রকট হয়েছি, সেই জন্য এখানে কোনো সৃষ্টিকর্তা নেই, অর্থাৎ এমন কোনো ব্যক্তি বা এমন কোনো প্রাণসত্তা বা এমন কিছু নেই যেটা এটাকে তৈরি করেছে। আছে কি? দ্য পিওর কনসাসনেস, সমগ্রতা পরিব্যাপ্ত হয়ে, আর সেই কনসাসনেসের এই মায়াময় প্রকাশ। অর্থাৎ বেদান্ত, বিজ্ঞান এবং বৌদ্ধ দর্শন আসলে একই কথা বলছে। যদি আমরা গভীরে এটাকে অনুভব করতে পারি, তাহলে কিন্তু এই মুহূর্তে, এখনই পূর্ণ আনন্দ লাভ হতে পারে, পূর্ণ শান্তি বিরাজ করতে পারে আমাদের অন্তরে। সমস্ত ভয় এবং দুঃখ অবলুপ্ত হতে পারে, চিরকালের জন্য অবলুপ্ত হতে পারে।